বিএনপির সবচেয়ে বড় দল বাংলাদেশে। অনেকেই ভাবছেন যে বিএনপি হয়তোবা সামনে ক্ষমতায় আসতে পারে। আমরা এখনো বলতে পারবো না। জনগণ যদি সমর্থন দেয় তবেই না আমরা ক্ষমতায় যাব, সেটি একটি বিষয়, ভিন্ন বিষয়। কিন্তু কোনো কোনো মহল হয়তো ঈর্ষান্বিত হয়ে যাতে বিএনপির চলার পথে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করতে চান, নানা অপপ্রচার ছড়াতে চান, নানা বিভ্রান্তি ছড়াতে চান। এটা তাদের ক্ষুদ্র মানসিকতা আমি মনে করি। এই দেশ আমাদের সকলের, সবাই মিলে দেশকে গড়তে হবে। শুধু বিএনপি না, জনগণের সমর্থন নিয়ে যেই ক্ষমতায় যাবে, সে বিএনপি হোক বা অন্য যে দলেই হোক, আমরা তার সাথে থাকবো। যারা এই ধরনের মন মানসিকতা রাখেন, অনুগ্রহ করে সেই মন মানসিকতা ত্যাগ করে আসলে আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বিগত 16-17 বছরে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অনেক দূর পিছিয়ে নিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশের থেকে আমরা অনেক দূর পিছিয়ে পড়েছি। এখন আমাদের তাদের সারিতে যেতে হলে আমাদের গতি অনেক বাড়িয়ে দিতে হবে। সুতরাং এখানে আমরা যারা এই লড়াইয়ে সম্পৃক্ত ছিলাম, তাদের নিজেদের মধ্যে কোনো রকম বিভেদ রাখা ঠিক না। জনগণ যাকেই ভোট দেবে আমরা তাকেই সামনে রেখে এগিয়ে নিয়ে যাব। এই লড়াই গুটি কয়েক মানুষের থাকতে পারে, কিন্তু এই লড়াই আমাদের সবার। আমরা শুধু বলছি না যে লড়াই শুধু বিএনপির। এখানে সব দল, সব মত, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘদিন, সবাই মিলে সবচেয়ে বড় কথা, সবচেয়ে যদি বলতে পারেন যে, যদি বলতে চান যে ক্রেডিট কাকে দিবেন, অবশ্যই জনগণের ব্যাপক উপস্থিতি আন্দোলনের শেষ দিকে এই বিজয়কে সুনিশ্চিত করেছে। সুতরাং আমরা যারা পলিটিক্যাল পার্টি, আমরা আমাদের রোল প্লে করেছি, সবাই সবার মতো রোল প্লে করেছে। নানা জনের মধ্যে নানা রকম কমপ্লেক্সিটি থাকতে পারে, কিন্তু আমরা সবাই মিলে, যারা বিএনপিকে নানা কথা বলছেন তাদের মধ্যে কমপ্লেক্সিটি থাকতে পারে, আমাদের মধ্যেও নাই বলবো না, কিন্তু আমরা মনে করি যে আমরা সবাই মিলে একসাথে এই লড়াইটাকে সফল করেছি। সুতরাং এই লড়াই মূলত সফল। আর যদি বলেন যে এককভাবে কার উপর ক্রেডিট দেবেন, অবশ্যই জনগণকে দেবেন। জনগণ শেষের দিকে এসে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ফলে কিন্তু আন্দোলন সফল হয়েছে। আমরা আমাদের নেতা, জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের লড়াই চালিয়ে গিয়েছে। আমার ভালো লাগছে যে এই লড়াই বিজয় এসেছে। আচ্ছা, আমাদের তো সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের মূলত আজকে যে বিষয়টি মুখ্য, তা হচ্ছে যে আমাদের যে ভাইরা জীবন দিয়েছেন তাদের পরিবার সমূহ আসছে। আমরা তাকে সেই পরিবারগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, এবং তাদের বসারও ভিতরে আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। তারা যাতে সুন্দর পরিবেশে এসে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে তারা যেন চলে যেতে পারে। তারা যা হারিয়েছে তা আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তারা যেন কোনোভাবেই আগামীতে যেন তারা মনে কোনো বিষয়ে কোনো কষ্ট না পায়, সেটা দেখার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং তারা আমাদের চলার পথে হয়ে থাকবে। আমাদের শহীদ ভাইরা, তারা তাদের রক্ত দিয়ে যে পথ দেখিয়ে দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, দেশের জন্য লড়াই করার, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করার, আধিপত্যবাদী শক্তি সহ যে সকল অপশক্তি মোকাবেলা করার যে পথ তারা দেখিয়ে দিয়েছেন, সেই পথেই আমরা হাঁটব। এবং আজকে আমাদের অনুষ্ঠানের, আজকের যে আমাদের কর্মসূচি, সেটার স্পিরিটটাও তাই। প্রথমত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো, এবং সবাই আমরা ডিটারমাইন্ড হব যাতে তারা যে লড়াই রেখে গেছেন, সে লড়াইকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।